মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ফাটাকেষ্ট খবর দেখে না, খবর তৈরি করে। চিরচেনা এই ডায়লগ শুনলেই স্মৃতিপটে ভেসে ওঠে ফাটাকেষ্ট খ্যাত নায়ক মিঠুন চক্রবর্তীর মুখ। বলিউডের ইতিহাসে যেসব নাম আজও আলো ছড়ায় তাদের অন্যতম ফাটাকেষ্ট। কোটি ভক্তের হৃদয়ে তিনি শুধু অভিনেতা নন, বরং এক জীবন্ত কিংবদন্তি। একদিকে তার চোখ ধাঁধানো নাচ, অন্যদিকে অ্যাকশন অভিনয়, সব মিলিয়ে তিনি ভারতীয় সিনেমার এক অনন্য প্রতীক। তবে এই সাফল্যের পেছনে রয়েছে কঠিন সংগ্রামের দীর্ঘ গল্প। 1950 সালের 16 জুন কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন গৌরাঙ্গ চক্রবর্তী, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন মিঠুন। শৈশবের দারিদ্র্য আর আর্থিক টানাপোড়েনের মধ্যেই বেড়ে ওঠা। কলেজ জীবনে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে জড়ান, কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর ব্যক্তিগত বিপর্যয় তাকে অন্য পথে নিয়ে যায় অভিনয়ের জগতে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া, পুনে থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। 1976 সালে মুক্তি পাওয়া মৃগয়া ছবির মাধ্যমে প্রথমবার দর্শকের সামনে আসেন মিঠুন। প্রথম ছবিতেই সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ধীরে ধীরে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোড় আসে 1982 সালে ডিস্কো ডান্সার ছবির মাধ্যমে। এই ছবির সাফল্য তাকে শুধু ভারতে নয়, রাশিয়া, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে সুপারস্টারে পরিণত করে। তখন থেকেই তিনি পরিচিত হন বলিউডের ডিস্কো কিং হিসেবে। কিন্তু মিঠুনের যাত্রা শুধু নাচ বা অ্যাকশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। 4 দশকেরও বেশি সময় ধরে 350টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিবারিক গল্প, সামাজিক বার্তা কিংবা দেশপ্রেমের ছবিতেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। একাধিকবার জাতীয় পুরস্কার জয় করে প্রমাণ করেছেন তার বহুমুখী প্রতিভা। পর্দার বাইরে মিঠুন একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে তার বিনিয়োগ রয়েছে। আবার ছোট পর্দায় ডান্স ইন্ডিয়া ডান্স অনুষ্ঠানের বিচারক হয়ে তিনি নতুন প্রজন্মের কাছেও নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী যোগিতা বালির সঙ্গে সুখী সংসার গড়েছেন। সন্তানরাও এখন ব্যবসা ও চলচ্চিত্র জগতে সক্রিয়। পাশাপাশি রাজনীতিতেও তিনি ভূমিকা রেখেছেন। প্রথমে তৃণমূল কংগ্রেস, পরে বিজেপির হয়ে সংসদ সদস্য হয়েছেন। আজও মিঠুন চক্রবর্তী কেবল একজন অভিনেতা নন, তিনি এক প্রজন্মের অনুপ্রেরণা। তার চোখ ধাঁধানো কারিশমা, নাচ ও অভিনয় ভারতের সিনেমাকে দিয়েছে এক বিশেষ পরিচয়। নিঃসন্দেহে বলা যায় বলিউডের আকাশে তিনি আজও উজ্জ্বল এক নক্ষত্র। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।